যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতও না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল রাখে। আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে নারী। এক শব্দে নবী বলছে, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলছে, নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয়। আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে না। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো, শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লোড়া, বদনা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ধুন্দুল, করলা, কি তো সব কিছু বেডি কিনবে? হ্যাঁ, তো বেড হইতে বেড়া কিতা করে? আজকের মহিলাদের হালাত হলে, স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ। স্বামী হলো কি এটিএম বুথ। এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব হেবুড়ি। একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে, তোমার কোনো চয়েসে না, এটা কোনো কালার হইলো? একটা কালার সুন্দর চয়েস করতো। আরে বেডি, আহারে বোন, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনায়, ইটার কালার দিয়ে আপনি কিতা করবেন? কন্যা না না, এই জুতার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে করতে পুরাটা মার্কেট গাম বাইয়া বাইয়া পড়তে আছে। এগুলির কি গো, কি সে সমস্যা? কি তা কই? ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণ যদি একান্ত প্রয়োজনে, যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। এ সাফ কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে, যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+, B+, 3+, 4+, 5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন, অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। যে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়। যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, এরপরে বলছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা, দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ হয়। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ হয়। এখন প্রত্যেক নারীর কাছে, নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও থাকে। এখন বেডই তাই না থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি গন্যা টন্যা মিলাইয়া দেয়, ধরো বদনা কিনবে এত টাকা, লোড়া কিনবে এত টাকা,
ফুলকপি 3টা লইবা, পাতাকপি 1টা লইবা, আই যা টেহা দিয়ে দিস। মেন হিসাব নারী। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নেবেন। তো আল্লাহ বলছে এখানে আতিনাজ যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছি, সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী, মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বললাম? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্বী দিনদার নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে। দোস্ত আমার, বন্ধু আমার, এই মানুষের বেডি সাউন আর মোবাইলের বেডি সাউন আর বাস্তবতার স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন বুঝবে। এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে, তো ঘরের বিবি যদি নষ্ট হয়, দুশ্চরিত্রা হয়, ঘরের বিবি যদি 2 নম্বর হয়, তো বুঝবেন মাস কয় দিনে যায়, সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস যাইত না। আমি বললাম সপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে, বিশ্ব শুক্রবার আর আইত। যার স্ত্রী অসৎ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনের স্পষ্ট আয়াত সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই, খবিস সে। আল্লাহ বলছে খবিস পুরুষ, তুই দুশ্চরিত্র, জিনা, ব্যভিচার, নারীর ছবি, অসভ্যতার নোংরামি নিয়ে পড়েছিলি। আল্লাহ বলছে তোরে আমি বললাম যুবক, তোর স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটা আরেকটা খবিস দুশ্চরিত্রা, চরিত্রহীনা নারী। এটা কোরআন। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আবার বলছে যে যেই নারী, যেই মেয়ে তার ইজ্জত, সতীত্ব, পর্দা, সম্ভ্রম, হায়া, লজ্জা যেই নারী নষ্ট করছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী, হে রমণী, হে মেয়ে, মনে রাখো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র পুরুষ। তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের, অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি। আমার জীবনে, আমার পকেটে সব সময় কাগজ থাকে, কত মানুষ কত কাগজ দেয়, লেখা দেয়, দোয়া চায়, যে কিতা কিতা লেখে, যেগুলো পড়ি রাত্রে বইয়ে বই, গাড়ির মধ্যে বসে বসে অনেক শুনি। আহা, পারিবারিক জীবনের কষ্ট কি পরিমাণ। যুবক লিখছে 8 বছর হুজুর প্রেম করলাম, 8 বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই, গভীর প্রেম, গভীর রিলেশন। রিলেশন লিখছে, রিলেশন ইংরেজি মারছে। 8 বছর পরে বিয়ে করলাম, এখন 1 বছর না যাইতে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সরাসরি নওজোয়ান যুবক কেন? এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমার কাছেও 24 ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলে। এখন আর কিছুতেই শান্তি লাগতেছে না, কি করব বলেন? এই কষ্ট আপেল 1 কেজি খাইলে সারে না? কথা কর না কেন, বলো না বন্ধু? এই পেরেশানিটা মালটা খাইয়া, আপেল খাইয়া যাইব কেন? কি পরিমাণ মুসিবত এটা। আমার যুবক ভাই, হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি, তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি। আল্লাহ তাআলা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, খোদার কসম আমি প্রত্যেক দিন বলি, সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই যে আমাদের যে তৃষ্ণা,
আমরা পানির তৃষ্ণা হয় না, এটা একটা চাহিদা, মানে তৃষ্ণা, পানির চাহিদা। তো এটা দান দিছে কে? এই চাহিদাটা আসছে কার থেকে? তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছে। আমাদের যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল খাবার, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে কিনা? ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত, লজ্জাস্থানের যে চাহিদা, কামনা, বাসনা আমার ভিতরে যে তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত চাহিদা। এটা আমাদের সৃষ্টি না, আমাদের তৈরি না। কথা বুঝেন নাই আপনি? এটা কে দিছে? এটা আল্লাহ বলেন আমি দিছি। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, শাহওয়াত আমার দেওয়া। আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি, যৌন চাহিদা, খোদার কসম আল্লাহ কোরআনে সূরা রোমে বলছে, আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা, তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে ভরে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে, বৈধ হলে আমি আল্লাহ ভালোবাসা এবং মহব্বত, দয়া, মায়া আমি নিজে দিয়ে দেব। মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। হ্যাঁ, রাস্তার নর্তকী, মোবাইলের নর্তকী, অসভ্য প্রেমিকা সুখের সময়ের হয়তো সহযোগী হইতে পারে, যে দুঃখ, পেরেশানি আর অস্থিরতা কিংবা বিপদ কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার সঙ্গী আর হয় না। কথা বুঝছেন? এটাই বাস্তব। কিন্তু স্ত্রী ভালোবাসে, স্ত্রী বিপদের মুহূর্তে দয়া, মায়া আর আদর সোহাগ দিয়ে ভরেও রাখে। আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একবার 2021 সালে। আমি দীর্ঘ 6 মাস বিছানায় ছিলাম, এক জায়গায় পড়েছিলাম। এই 6 মাস স্ত্রী, আমার বিবি, আমার এই খাদ্য, খাবার, পেশাব, পায়খানা, ওযু, গোসল, নামাজ সব এক জায়গায় বসে করছে। সেই সময় আপনজনের মতো সহযোগিতা করেছে সেই। এটা ওই প্রেমিকা দিয়া হয় না, ওইটা ওই সিনেমার নর্তকী দিয়া হবে না, রাস্তার নারী দিয়া হবে না। এটা হালাল পবিত্র সম্পর্কের বরকতে হবে। এটাই আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসাও দিয়েছি, মাওয়াদ্দা আর রাহমা, দয়া মায়াও দিয়েছি। কখনো ভালোবাসবে, কখনো দয়া মায়া দেখাবে। এজন্য আমি প্রত্যেককে বললাম, আমার বাবার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনারা সবাই মিলে, আমার প্রিয় আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার জিন্দিগির সবচেয়ে পছন্দের আলেমদের একজন উনি। যেমন আমারে খুব ভালোবাসে, আমিও ওরে খুব ভালোবাসি। আমার ব্যক্তিগত যেই কোনো মাসআলা, আমার জীবনে যে কোনো প্রশ্ন ফতুয়া জানতে হইলে আমি প্রথম যাকে জিজ্ঞেস করি উনি আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব। ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি ওনার। অসম্ভব সাংঘাতিক জ্ঞানী, বিদগ্ধ একজন আলেম। প্রতিদিন ওয়াজও করে, প্রতিদিন বুখারী শরীফের দর্স সবকে ছাত্রদেরকে পড়ায়। হ্যাঁ, আপনি আন্দাজও করতে পারবেন না কত বড় আলেম। সহজ সরল চলে, সাদামাঠা চলে। তো উনি আপনাদের কাছে মাহে রমজানের উপরে এবং রমজানের আগে শাবান মাসের প্রস্তুতি হিসাবে আপনাদেরকে কিছু কথা বলছে না? যারা শুনছিলেন, আপনাদের কাছে আমি শুধু এখন যেই আয়াত পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য আমার এটা যে আপনারা, আমরা, আমি, আপনি প্রত্যেকেই এই কথাটা আমার শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, আর 10টা মিনিট লাগবে। এই কথাটা হইল, আমরা যে এখন যেখানে আছি, আমরা এই যে বসা, আমরা হায়াতে, আমাদের যে জীবন, আমাদের যে হায়াত, আমাদের এই হায়াত ওয়ান ওয়ে। মানে কি? মানে হলো ওয়ান ওয়ে রাস্তা। যেরকম ওয়ান ওয়ে রাস্তা মানে হলো এই রাস্তা দিয়ে আপনি শুধু সামনেই যাইতে হইল, এখান দিয়ে আবার ফিরতে থাকতেন না, এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা। বুঝছেন নি কথাটা? আপনি যদি আবার ফিরাইতে হয় পিছনের দিকে, আপনার ইউটার্ন লইতে হবে।
কি লইতে হইব, ওই দিক দিয়ে ইউটার্ন নিতে হইব, মানে এখান দিয়ে আপনি আর কি আসতে পারতেন না, ফেরত আসতে পারে। আমাদের জিন্দিগি, আমাদের জীবন, যুবক ভাই তোমরা সবাই আলাদা আলাদা মনোযোগ দিয়ে আমার এই বন্ধু কথাটা ফেলে দিও না, কথাটা শুনো বাপ, ভালো হবে বাপ। ডানে বামে চাইয়া পারতা না, তোমার সমবয়সী তোমার একটা হাসি দিয়ে উড়াই দিবে, তোমার ভালো হইতে দিবে না। হাত জোর করে বলি বন্ধু, আমি এই এলাকারই ছেলে, আমার বাসা, আমি ছোট্টবেলায় বড় হয়েছি ঠাকুরপাড়া, ওই ঠাকুরপাড়া কুমিল্লা শহরে। আমার আব্বা 43 বছর ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিল, একটানা এক মসজিদ। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছি, ওই এখানে একটা স্কুল আছে রামকৃষ্ণ স্কুল, ওইখানে ওইখানকার ছাত্র। এই জন্য বললাম আমি এই অঞ্চলেরই মানুষ। আমার মাদ্রাসা ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশে বাসা মাদ্রাসা। তো আমি সবাইকে বলতেছি কথাটা মনোযোগ দিতে, যে আমাদের হায়াত, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা আর কেউ আমাদের হায়াত যে অবস্থানে আছি আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, পিছন দিকে আর ফেরা যাবে, ঠিক না বাপ? আজকের দুপুরে আমরা আর কি ফিরে যাইতে পারবো? কনা ভাই, যুবক ভাই বলো, আজকের দুপুর বেলা আমরা আর ফিরতে পারবো ওইদিকে? গত সপ্তাহে আর ফিরে যাওয়া যাবে? সামনে বাড়েন, যেই বলবে সামনে বাড়েন, আগে বাড়েন, আগে বাড়েন, আপনি আর পিছনের দিকে যাইতে। এটা ওয়ান ওয়ে হায়াত, শুধু ওয়ান ওয়ে, সামনেই যেতে হবে। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি বৃদ্ধ হবে, নয় তুমি কবরে চলে যাবে। মুরব্বী বাবা চাচা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে। এই তো না, নাকি পিছনের দিকে যাইতে পারবেন আর? এলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমাদের এই হায়াত, আমাদের এই সময়, আমাদের এই দিন, আমাদের এই রাত একবারের জন্যই আসে, আর ফিরে আসে না। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রত্যেকটা দিন, সবাই মনোযোগ দিয়ে শুনে, প্রতিটা দিন যখন শুরু হয় ভোরবেলা, নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয়, ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন আসবো না। হে আল্লাহর বান্দা, তুমি আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা রাত, প্রত্যেকটা রাত যখন শুরু হয়, তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি, আর কোনো দিন আসবো না, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। এরপরে যখন দিন শেষ হইতে লাগে, মনে করেন সেই সকালবেলা দিন হইছে, এখন শেষ হইতে লাগছে কখন? মানে আসরের পর, ঠিক না বলেন না? আসরের একটু পরে কি হয়ে যায়? সূর্য ডুবে যায়। তো এখন ওই কিতাবে লিখছে, সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয়, দিনটা ডুবতে লাগে, শেষ হইতে যায়, তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে, অনেক মানুষকে ডাক দেয়, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। এই বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না। তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে, বিনা জিকিরে, আল্লাহর স্মরণবিহীন এমনি বিনা আমল বুঝি ছেড়ে দিচ্ছ? আমারে এইভাবে বেহুদা শেষ করে দিলা? কসম আল্লাহ, এভাবে রাত যখন শেষ হইতে লাগে, ভোর হইতে যায়, রাত্রও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আর আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা? সেই ফজর, জোহর, আসর, আজকের দিনে 3 ওয়াক্ত নামাজের সময় গেছে, একটা সেজদাও দিলা না, আর দিবা না কোনোদিন সেজদা বান্দা? তোমার মনিবকে মনে পড়বে না? তোমার মালিককে মনে পড়বে না? কে তোমারে বানাইলো এটা ভুলে গেলা? আজকের সারাদিনে কার পৃথিবী ভোগ করলা সেটা ভুলে গেলা? আজকের সারাদিন কার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাত্র এভাবে বলে, হে আল্লাহর বান্দা, সেই মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের ওয়াক্ত গেল, সারাটা রাত
মোবাইলের ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, অথবা খামখেয়ালির আড্ডা দিতে দিতে, অথবা শুধুই ঘুমে ঘুমে শেষ করে দিলাম। আমি তো অসংখ্য যুবককে এখন দেখি রাস্তায়, হাইওয়ে মহাসড়কে দেখি রাত্রে 2টা 3টায়, কত সময় আমি ফিরি ও শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চিটাগাং, সেদিন মহেশখালীর থেকে আসতে দেখছি, প্রতিদিন দেখি রাতের 2টা 3টা বাজে। অসংখ্য রাত্রিবেলা আমাদের এই হাইওয়ে মহাসড়কগুলোতে অসংখ্য যুবক মোটর সাইকেলে, একটা একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত মোটর সাইকেল চালায়। এটা বাংলাদেশের নতুন ফ্যাশন। ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে, কক্সবাজার থেকে ছাড়ে ঢাকা গিয়ে থামে, ঢাকা থেকে ছাড়ে মোটর সাইকেল পদ্মার পারে গিয়ে থামে, পদ্মার পার থেকে ছাড়ে আবার গিয়ে সারা রাত, সারা রাত। হ্যাঁ, সেদিন এক ভদ্রলোক আমারে বলছে, হুজুর আমার 4টা গাড়ি, প্রাইভেট কার। শহরের এক ভদ্রলোক খুব কাইন্দা দিচ্ছে আমার, জড়াই ধরে, আমার 4টা গাড়ি, আমার ছেলেটা একটা গাড়িও ব্যবহার করে, সে সারা রাত মোটরসাইকেল চালায়, অথচ প্রাইভেট গাড়ি আছে না, এর কাছে এটা ভালো লাগে। এই যে হায়াত শেষ করে দিল, এই হায়াত আর ফিরবে না, এই হায়াত আর ফিরবে আর আসবে না কোনোদিন। এই আয়াত আল্লাহ তাআলা এটাই বলছে যে আজকে আমরা যারা হায়াত শেষ করে দিচ্ছি, জীবন শেষ করে দিচ্ছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলোকে নিদারুণ অপচয় করে, অপব্যয় করে শেষ করে দিলাম। প্রতিটা মিনিট, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় ধারালো তরবারির মতো, তুমি যদি তাকে কাটো তাহলে তো কাটলাই, নাহলে সে তোমাকে কেটে কেটে পার হয়ে যায়। অর্থাৎ তুমি যদি সময়কে কাজে লাগাও, বান্ধো, ধরো, তাহলে তো কামে লাগলা, আর নাই তো সে তোমাকে 1 সেকেন্ড তোমার অবস্থানে স্থির দিবে না। সে তুমি যে অবস্থায় থাকো তোমাকে কাইটা কাইটা তোমার উপর দিয়া চলে যাবে। তুমি ঘুমের রাখিয়া তুমি ঘুমের তুইটা দেখবা 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? শুইছিলা 12টায়, চোখ মেলে দেখো বাজে 6টা, 6 ঘন্টা তোমারে ঘুমে রেখে চলে গেছে। তুমি গেছিলা বাথরুমে, আইয়া দেখো 20 মিনিট নেই। তুমি দিচ্ছিলা আড্ডা বন্ধুদের সাথে, সেই 3টায় বের হইছিলা, এখন ঘরে ফিরছো, ঘড়ি দেখো 11টা। 8 ঘন্টা তোমার থেকে সম্পূর্ণ বেহুদা কেটে গেল। 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়, 8 ঘন্টা বন্ধুদের সাথে ফুর্তি করে, তো জীবন গড়বে কখন? অসংখ্য শিক্ষা আর এই অসংখ্য কর্মস্থলে ডিউটি 8 ঘন্টা, কথা কয় না, ডিউটি তো 8 ঘন্টা। এই জন্য বললাম এই হায়াত আমাদের প্রত্যেকের চলে যাচ্ছে। এক বড় বুজুর্গ, আমরা তাফসিরে পড়ছি, এক বড় আল্লাহর ওলি বুজুর্গ বলছেন, আমি যখন বাজারে গেছি তো হায়াতের কদর বুঝছি, সময়ের কদর। কমানে আমি বাজারে গিয়ে দেখলাম, পূর্বের জামানার ঘটনা, বাজারে গিয়ে দেখলাম বহু পণ্য, বহু কিছু, বহু দোকানদার, বিক্রেতা বেচতেছে, সবাই কাস্টমারের দিকে তাকায় আছে, ডাকতেছে, বেচতেছে, কথাবার্তা হইতেছে। কিন্তু পুরা বাজারে আমি একজন বিক্রেতাকে খেয়াল করলাম, সে সবচেয়ে বেশি কাস্টমারের জন্য চিল্লা চিল্লি, হই হুল্লুর, হইচই করতেছে, কাস্টমারকে খুব ডাকতেছে আর বলতেছে, হে হে মানুষরা, তোমরা ওই মানুষটার উপরে দয়া করো যার পুঁজি গলে গলে যাচ্ছে, তোমরা জলদি জলদি যারা নেওয়ার নেও। আমি সবচেয়ে বেশি দেখলাম সে চিল্লাইতেছে এই একটা বিক্রেতা, সেই বিক্রেতাটা হলো বরফ বিক্রেতা। কি বিক্রেতা? আগের দিনের বাজারে বরফের চাকা বেচত, ওই বরফের চাকাটা নিয়ে বসছে যেই লোকটা, এই লোকটা বেশি চিল্লাইতে আছে। কি লেগে? কাস্টমারের লেগে। বারবার বলতেছে, ও ক্রেতা, যারা যারা বরফ দরকার জলদি জলদি নাও, আমার বরফ, আমার পুঁজি এটাই, আমার এটা গলে গলে কি হয়ে যাইতেছে শেষ, দেরি করলে আমার পুঁজি থাকবে না। উনি বলছেন, তখন আমার মনে পড়ছে, হায়, আমার হায়াতটাও তো বরফের চাকার মতো, আমি কাজে না লাগাইলেও
এটা গলে গলে শেষ হয়ে যায়। আমি এই বরফ বিক্রেতা থেকে আমার হায়াতের কদর বুঝছি। আজকে যারা গুনার মধ্যে লিপ্ত, বাপ কখন ফিরবেন? আজকে টেলিভিশনে প্রতিদিন স্ত্রী, ছেলে, মেয়ে, নাচ, গান, নর্তকীর ছবি, সিনেমা, নাটক, হিন্দি সিরিয়াল দেখতেছে বাপ। এটা গুনাহ, আপনি বোঝেন না তো তাদেরকে কখন ফিরাবেন? কতদিন পরে তারা ফিরবে বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে মেনে নেয়, খোদার কসম আল্লাহর নবী বলছে তাকে বলে দাইয়ুস। আর ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। والديوس الذي يقر أهله الخبث নবীজি বলছে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আপনি মেনে নিছেন আপনার বেডি, আপনার জিফুত প্রতিদিন নর্তকীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে দেখে, আপনার ঘরের সোবাত বইয়া আপনি মাতেনও না। আপনি ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপেল খান, মালটা খান, হ্যাঁ আপনি রং বেরঙের গপ মারেন। কি অবস্থা চাচা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আপনাকে দোয়া বালা। কির বালা আছেন? কেমন বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিও টাইলস। আল্লাহু আকবার, বাথরুম দিও টাইলস, কত বড় নিয়ামত। ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটি, উনি এবং ওনার বংশধর এখন মতে টাইলসে। কত বড় কপাল পূর্বপুরুষের, কত বড় সান কপাল, টাইলসে মতে। এটা কি ছোটখাটো সফলতা? আর কি তা করতো উনি আর কি করত? উনি একটা মানুষ 3টা ফোলা বিদেশ পাঠাইছে, উনি একজন আর কি জান দিয়ে লেগেছে, সফল। 4টা মাইয়া বিয়ে দিচ্ছে, উনি বাইক বিল্ডিং করছে, খালাস। এরই নাম জিন্দিগি। বলেন এটাই মুসলমান? একজন মুসলিম অভিভাবকের এটাই হিসাব কিতাব? ছেলেটা নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা পাশের রুমে সারা রাত মোবাইলে ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, একজন ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। এটা কোনো কথা হইল? এটা একটা ফ্যামিলি হইল? এটা বুঝি একটা পরিবার হইল? আমার এই ঠাকুরপাড়া বাসায়, আমাদের যেখানে ঘর কুমিল্লা, ওইখানে একটা শেখ ফজিলাতুন্নেসা মডার্ন হাই স্কুল আছে, কারিগরি একটা স্কুল আছে, দেখছেন জানেন? ঠাকুরপাড়া জোর ফুকুরপাড়, এইখানে আমার বাসা, এখনো আছে আমাদের বাসা। আমার মা আছে এখানে, আমার ছোট 2 ভাই আছে এখানে। আমার আব্বা ইন্তেকাল করছে ঘরে, 43 বছর মসজিদের খেদমত করছে যে বাবা। আমরা 5 ভাই 3 বোন, বাবা 5 ভাইকেই মাদ্রাসায় পড়াইছে। 5 ভাই 3 বোন, আমাগো জিফুত নাতি নাতি, আব্বার বাতিজা বাগিনা মিল্লা। আব্বা যখন একবারে শেষ অবস্থা, বাসায় লম্বা হয়ে আছে, শ্বাস নিচ্ছে, তখনও জীবিত। আমরা 25 জন ভাই বোন আর এই বাগিনা বাতিজা আমগো জিফুত মিল্লা আল্লাহর কোরআন পড়তেছিলাম খুললা। এই অবস্থা আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা, আরে আমি বলছি মা আপনি কাইদেন না, মা আপনি কাইদেন না। একটু পরে কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার আব্বারে যে আলী আশরাফ মান রব্বুক, তোমার রব কে? আমার আব্বা বলবে ফেরেশতা। রব কে জানতে চাচ্ছ? 25 জন বংশধর এই মাটির উপরে 3 হাত উপরে রবের কোরআন পড়ার রাইখেই তো আসছি এখানে। রব চিনব না কেন? আল্লাহকে চিনব না কেন? রব না চিনলেনি ওরা কোরআন শরীফ পড়তেছে। রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছিলাম, আল্লাহর কোরআন শিখাইছিলাম। এটা সফলতা হইতে পারে, এটা সবক হইতে পারে, জিন্দেগীর সার্থকতা, এটা জীবনের সফলতা হতে পারে। বাপ আমরা মুসলমান, শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, এটাই পরিচয় আমাদের। অন্য সব পরিচয়ে অন্যরা অংশীদার। ডাক্তার তো বিধর্মীয় আছে, ইঞ্জিনিয়ার
বিধর্মীয় আছে, দুনিয়ার যে কোনো পদ পদবী অন্যেরও আছে, কিন্তু আমরা মুসলমান, এটা শুধু আমার। আমরা সেজদাওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা বন্দিগিওয়ালা। অতএব আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাপ, বারবার আসা কষ্ট, আবার যদি কখনো না আসি, এজন্য আজকেই বললাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, হায়াতের কদর করে। এটাই মূল সবক আজকে। আগত রমজান একদম সামনে, আর একটা মাস। এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করেন, নয়তো এই হায়াত, এই সময় যেটা চলে যাচ্ছে, খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে, একটু সময় চাইবে, একটু সময়। এটাই আয়াত। আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন দিন ফিরাবেন। আপনারা যারা আজকে 30 বছর হারাম উপার্জন করেন, কোন দিন ফিরবেন? 20 বছর ধরে যে ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, আপনি কোন দিন ফিরবেন? বাপ, কোন দিন মনে পড়বে আপনি মুসলমান? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, তুমি কোন দিন ফিরবা? কথা বলেন না কেন? বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত আবার বলেন হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? আমরা কুকুরের গোশত খাই, আমরা ছাগলের গোশত খাই, খাই। ছাগলের গোশত খাই কিনা? কেন? হালাল। কুত্তার গোশত খাই না কেন? হারাম। কুকুরের গোশত হারাম করেছেন কে? খাই না কি কারণে? এই কারণে। ছাগলের গোশত হালাল করেছেন কে? এই জন্য খাই। তাহলে আল্লাহ হারাম করলে কুত্তার গোশত খাওন যায় না, আল্লাহ হালাল করলে ছাগলের গোশত খায়। তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? আপনার কাছে যেহেতু আল্লাহর হারামের কদরই নাই, তো আপনি হেটা থুয়ে রাখছেন কি লেগা? কথা বলেন না কেন? আপনি আমারে অন্যায় বললে আপনি প্রতিবাদ করেন, এখন করেন। কুকুরের গোশত খাইরা তো কি কারণে? আল্লাহ হারাম করছে, ঠিক কিনা বলেন না? না আমরা সিদ্ধান্ত নিছি? তো আল্লাহ হারাম করলে আপনার কুত্তার গোশতের প্রতি ঘৃণা হয়, তো আল্লাহ হারাম করার পরে আপনার সুদের প্রতি ঘৃণা হয় না কেন? উভয়টার হারামকারী একই আল্লাহ না? তো তো আখিরাত বরবাদ করেন না। ও তারে সুদে টিহা লইয়া বিদেশ পাঠাইছেন, এতে আপনার আলগি দিয়ে ধরবে। হুদ্দা 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 ধোকা, দুনিয়া ধোকা। আপনি মরলে প্রথম বছর কক মুরকা, পরের বছর ফার্মের মুরকা, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর কবে এই বছর একটু বেশি ঝামেলা, এই বছর আব্বার লাগে দোয়া ফরাইলাম হইলে কিন্তু বেশি গেছে আছে, সামনের বছর বাড়াইয়া করুন, তো শেষ শেষ শেষ। আর কি ফাঙ্গাসের পরে হেতে এরপরে কি দিয়ে খাবাই যাবে? কথা কয় না শরীফ ভাই? আর কি মাসি? অতএব আপনি বলেন দুনিয়া ধোকা। নিজের আখেরাত নষ্ট করে, নিজের কবর নষ্ট করে, হারাম দিয়ে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন সাজাইয়েন না। এটা সাজবে না, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। চলেন এবার তর্জমাটা শুনুন, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মূল বক্তব্য এটা হায়াতের কদর, এই জীবনের কদর। এই সময় আর আসবে, এই হায়াত আর মিলবে। যুবক ভাই তোমাদের, বাবা আপনাদের, কারণ কাজে নাফরমানি ছেড়ে দিন। আগত রমজানকে টার্গেট করে জীবন বদলানোর সিদ্ধান্ত নেই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই ক্ষতিগ্রস্ত হইও না। যুবক ভাই, তুমি নষ্ট হয়ে গেলে এই সমাজ, এই দেশ, এই ইসলাম, এই কোরআন ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু, তুমি হাইরা যাবে। তোমার মতো বেড়ইতে লেগে ইসলাম আটকে না। আমরা কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের কুরাইশরা মাঝে মধ্যে একত্রে মিটিং করত, কইতো নিজেরা
আবু জাহেল কইতো আরে মোহাম্মদ কিত্তা মেহনত করো, হ্যাঁ কি দৌড়াদৌড়িটা করতে আসো, তোমার ইসলাম কদ্দুর আগাইব, আমরা মেন মাতবুটি তো কি আনি নাই, ইমান আনি নাই, তো তুমি আর কিতা করবা দেখতাম না। আল্লাহ তাআলা যেন আর শাজিম থেকে মুচকি হাসি, আল্লাহ আচ্ছা তো চাও না কিতা হয়, আল্লাহ যেন বলতেছে কি রঙে না চাইবা কি হয়, কেমনে ইসলাম আগায়, তোমার মতো দুই চারটা অপদার্থ লাগিয়ে বুঝি ইসলাম আটকায় যাবে। ঠিকই নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, পরবর্তী 8 বছরের মাথা, মক্কার 13, মদিনার 8, 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে, আবু জাহেল আবু লাহাব ওই বেঈমান জাহান্নামী হয়েছে, অল্লাহকে আটকে রয়েছিল ইসলাম। তাহলে তোমার মতো দুই চারটা বেহায়া ছেলের জন্য ইসলাম আটকাবে না বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে আর কি, তুমি বেডি চাইতে চাইতে শেষ হয়ে গেলে আর, তুমি নর্তকীর ছবি দেখতে দেখতে শেষ হয়ে গেলে আর, তুমি একটা সেজদা না দিতে দিতে জিন্দেগি নষ্ট করে দিলে আর কি, এর দূরে হয়েছে আর তোমার ক্ষতি হয়েছে। ইসলাম কিচ্ছু হবে না, কোরআন কিচ্ছু হবে না। উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করবেন, করছেন, করতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদেশের লক্ষ যুবক, এখনো কোটি কোটি যুবক, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, এদেশের লক্ষ লক্ষ ইমানদার সাহসী যুবক এখনো আল্লাহর জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। এদেশে কোনো অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা ইনশাআল্লাহ টিকবে না, টিকবে না, টিকবে না। অসভ্যতার, বেহায়াপনা কাজে আমরা ফিরতে চেষ্টা করি, হায়াতের কদর করি, আর আসবে না এই সময়। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার 99 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, এই দুইটা আয়াত পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মানে মালাকুল মউত আজরাইল আসবে, ক্বালা রব্বিরজিউন, এই দেখেন কোরআন শরীফের আয়াত। প্রতিটা পাপী নাফরমান বলবে আল্লাহকে, আল্লাহ আমার একটু সময়ের জন্য দুনিয়ায় আবার থাকতে দিন, একটু হায়াত, সরি আল্লাহ, সরি, এক্সট্রিমলি সরি, বেশি একেবারে দুঃখিত, বড় ভুল হয়ে গেছে, আল্লাহ একটু 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 সুযোগ। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে, যে ভালো কাজগুলো করি নাই, যে বন্দিগিগুলো করি নাই, যে নামাজ রোজাগুলো পালন করি নাই, সেগুলো এবার যদি সুযোগ দেন অবশ্যই করব। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, কখনোই, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার বান্দা নাফরমান, আমি তোমার চিনি বান্দা, তোমার এগুলো কথার কথা। আজরাইলের দিকে ভয় পাইছে, দিকে বলতেছে আজরাইল যখন টানা চটকনা দিব এখন, এই জন্য ঘুরাইয়া একটা থাপ্পড় মারবো দে, এর লাগে কইতেছে। আবার ছেড়ে দিলে তুমি যে তোমার চিনি, তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে, সেই সময় তুমি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন ওইয়ে সারছে এবার মোবাইল, হ্যাঁ হইছে হইছে, 14 গোষ্ঠীতে জানাইতে আছে, হইছে হইছে, লাগছে নি, হ্যাঁ মানে কার্টন লাগছে নি আর কি, হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, সিজার 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 হইছে। এবারে জানাইতে আছে পাক ভারত উপমহাদেশ শেষ হইয়া, ইউরোপ, আমেরিকা, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা শেষ হইয়া 14 গোষ্ঠী মাটির তলে কেউ আসেনি, সবাই জানাইছে হইতে আছে। আসর মাগরিব এশা শেষ হইয়া, কিরে বেঈমান এখন নামাজ পড়ো না? একটু আগে যে তুমি আল্লাহর একদম নামাই লাইছিলা, কথা বলেন না কেন? আল্লাহ বলে এই জন্য বাটফার তোমার আমি চিনি, তুমি কোন ডকের মানুষ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে মাছ দরিয়ায় যখন ঢেউ ওঠে, ঝড় ওঠে,
লঞ্চ কিংবা স্টিমার কিংবা নৌকা কিংবা জাহাজে। আল্লাহ বলে নাফরমান আমি জানি তখন তুমি আমি আল্লাহকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় দিল দিয়া একাগ্র চিত্তে তখন তুমি আমি আল্লাহকে ডাকতে থাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, ফাইদাহুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে শিরিক করতে থাকো। অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে এবার ড্রাইভারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আমি কইছি মাশাআল্লাহ কোন একটা ড্রাইভার, ড্রাইভার রে একটা জানু ড্রাইভার, দেখছুত নি কেমন অ্যাক্সিডেন্টটা সেভ করে লাইল। ড্রাইভারটা কেমন খানদানি ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তার বংশ সবাই গাড়ি চালাইতে চালাইতে মায়ের পেটের থেকে আইছে। বুঝেন না? মানে এবার সমস্ত কৃতিত্ব কার? এতক্ষণ ডাকছিল কারে? আল্লাহ বলছে তুমি এই ডকের মানুষ আমি চিনি, তুমি বাটপার কিসিমের মানুষ, তুমি বিপদে পড়লে আমাকে বহুবার ডেকেছ, কিন্তু বিপদ থেকে মুক্তি পেলে আমাকে ভুলে গেছ। আজ আজরাইলকে দেখে বিপদ টের পাইছো, এই জন্য আবার হায়াত চাচ্ছ, দিলে তুমি আবার নাফরমানি। কাজেই ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, কাজেই আর সুযোগ নেই। আজরাইলকে সামনে এনে আমি সুযোগ দিলে আমি আল্লাহ, তাইলে ফেরাউন নমরুদ আজরাইলকে দেখবার পরে সুযোগ পাইলে, আরেকটু হায়াত পাইলে আব্দুল কাদের জিলানী বায়েজিদ বুস্তামি হয়ে যেত, জুনায়েদ বাগদাদি হয়ে যেত। কারণ আজরাইলের বিভৎস চেহারা দেখার পরে সুযোগ পাইলে সে নিশ্চিত ভালো হতো, কিন্তু আমি দেই না, কেউ কেনা, এই পৃথিবীর কাউকে না, কোন আম্বিয়া, কোন রসুল, কোন অনুগত, কোন অবাধ্য কাউকে আজরাইলকে সামনে এনে আল্লাহ ফেরত দেয় না। কাজে তোমাকেও দেব, এই হায়াত আর মিলবে না। মিলবে? কথা বলেন না বাপ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এরপরে আল্লাহ শেষ বলবে বান্দা অতএব এখন থেকে নিয়ে হাসরের ময়দানে উঠা পর্যন্ত কবরের জিন্দেগিতে পড়ে থাকো, যা পড়ে থাকো, আর দুনিয়া মিলবে না। এই জন্য বলছি ওয়ান ওয়ে, আর পিছনের দিকে আসা যাবে। দয়া করে হায়াতের কদর, জিন্দেগির কদর করে, জীবনের উপরে রহম করে। সবাইকে বলছি, মুরব্বী চাচারা, 60 বছর বয়স, আজও যারা বিড়ি সিগারেট খান, কোন দিন ছাড়বেন? কন্যা চাচা, 60 বছর বয়স, এখনো যারা টেলিভিশনে চা দোকানে বইয়া নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখেন, চাচা এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? চাচা আপনি ভালো হইবেন কোন দিন? 60 বছর বয়স, এখনো আক করলে গালি ছাড়া কথা কন না, এরকম অসভ্য অভ্যাস কখন ছাড়বেন? আপনি মরতেন না, আপনি মরতেন না, এখনো সুদের টাকা গোনেন, এখনো কিস্তির টাকা গোনেন। আহা, কবরের প্রস্তুতি নেবেন কোন? যুবক ভাই, যদি তুমি হায়াত না পাও বৃদ্ধ পর্যন্ত, আমি তো এই কয়দিন আগেও 23 বছরের এক ছেলের জানাজা পড়ছি, রাত 11:30 বাজে। ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক চেহারা ছেলেটার। রাতের 11:30 বাজে সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল একা, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, আমাদের কালাকোচ চলে দিল, একদম পোটলা বানিয়ে দিছে, একদম শেষ। পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে, আমি জানাজা পড়ছি। আমি বললাম সবাই দেখেন, গতকালকের আগের রাতেও ছেলেটাকে তার মা এই শীত ঠান্ডা কুয়াশার ভিতরে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল। আজকে এখন যখন তাকে কবরে রাখবে, আজ রাত তার এই কবরে লেফ কম্বল কে দেবে? যুবক ভাই আমার, কোনো নিশ্চয়তা নাই তুমি বুড়ো হবে,
সব যুবক বুড়া হয় না, সব কিশোর তরুণ যুবক হয় না, সব শিশু কিশোর হয় না। 3 বছরের বাচ্চাও কবরে, 30 বছরের মানুষও কবরে, 90 বছরের বুড়াও কবরে। ঠিক না বলেন? অতএব আমিও ভালো হই, সবাই ভালো। আমার জিন্দিগি, আমার ফিকির যেন এটা হয় প্রত্যেকে। আমি আবারও অনুরোধ করছি, কারোর দিকে না তাকাইয়া নিজে নিজে চিন্তা করি। ঠিক আছে না? ইনশাআল্লাহ। যুবক ভাই বদলাও, বদলাও। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছে, হে যুবক, তুমি এই দেশ, জাতি, সমাজ, এই এলাকা, এই পরিবার, এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো, ঠিক আছে, করো না। কারো উপকার তুমি করলা না, আচ্ছা ধরে নিলাম, কিন্তু নিজের ভালো তো করো। আপনার তো বল, এটুকু করবা না। এই অসভ্যতা তো তোমাকে আগুনের দিকে নিবে, এই নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা তো তোমাকে জাহান্নামের আগুনে নিবে। বন্ধু, তুমি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে। যে কেউ আপনারা বার্ন ইউনিটে, আমি দেখছি একবার, 2 বার, একবার দেখছি বার্ন মানে আগুনে যখন পড়ে কেউ, ওইখানে রুগী কি করে আমার ভাব জীবনে একবার দেখি। আমাদের কুমিল্লা মেডিকেল কলেজেও বার্ন ইউনিট আছে, ছোট্ট। আগে আমি ওখানে একদিন দেখছি, এক ছেলের হোটেলের পাশ দিয়ে আমার পরিচিত দল যাচ্ছিল হাইটা, হঠাৎ বেখেয়ালে হোটেলওয়ালারা গরম পানি তারা রাস্তা ফেলছে, তার এই পিছনের জায়গাটার মধ্যে এই ছেলেটারে ভর্তি করাইছিল আমাদের ছাত্র। আমি যখন আগে সোনাকান্দা ছিলাম, পরে দেখতে গেছিলাম এই বার্ন ইউনিটে। আমি দেখছি ছেলেটা কি পরিমাণ চিল্লাইতেছে, চামড়া এমনি ডাক্তার টাইনে টেনে ছিঁড়তেছে, টাইনা টেনে ছিঁড়ে নার্স। এজন্য বন্ধু, জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামীর দেহের চামড়া যখন পুড়ে যাবে, সাথে সাথে নতুন চামড়া তৈরি দেব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীর দেহে যখন আগুন লাগবে, তো প্রথম মিনিটেই আগুন সারা দেহের সাথে সাথে ভেতরের কলিজাটা শুদ্ধা একসাথে জ্বালায়। দুনিয়ার আগুন এমন লাগে না। দুনিয়ার আগুন একদিকে লাগলে চেষ্টা করলে হয়তো ফায়ার সার্ভিস হোক আর যেমনি হোক নিভাইয়ে ফেলা যায়, মানে এই সাইড হয়তো পুড়ে গেছে কিন্তু এই সাইড অক্ষত। কিন্তু জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে একসাথে ভেতর বাহির। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কলিজা শুদ্ধা পুড়ে যাবে। দুনিয়ার আগুন লাগলে কিছুক্ষণ পরে পুড়ে গেলে হতে পারে মরে গেছে, আর মরে যদি রুহু চলে যায়, এরপরে যদি পুড়তে পুড়তে পাউডারও হয়ে ছাইও হয়ে যায়, লাভ অসুবিধা নাই, এতে তো মরে গেছে। প্রথম সময়টা যদিও চিল্লাইছে, কিন্তু রুহু চলে যাওয়ার পরে আর কি চিল্লায় না, হে তো এখন আর কি নাই, জীবিত নাই। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামী লক্ষ কোটি বারও মৃত্যু চাইবে, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য মৃত্যু দিবেন, তো মৃত্যুও হবে না। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ কোরআনে বলছে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন হালকাও করা হবে না। যুবক ভাই, ফিরে আসো। সমবয়সী অসৎ বন্ধু যারা, এরা আপন নয়। কোন দিনদার, মুত্তাকি, আলেমী দ্বীন, আল্লাহওয়ালা, তাদের সাথে সঙ্গী হও। কোনো ভালো মানুষের সাহচর্য অবলম্বন। যে বন্ধু তোমারে কোনোদিন একবারও নামাজের কথা বলে নাই, সেই 3টায় বাইর হইছো, রাত 11টায় ফিরলা একসাথে, একবারও বললো না দোস্ত আসর মাগরিব এশা পড়বি না, একবারও আল্লাহর নাম মুখে আসে নাই, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, ওইটা ইবলিস। ও তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে পচাইয়া গলাইয়া গন্ধ ছুড়াইয়া এরপরে ছেড়ে দিবে, এটা মনে রেখে। ও তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে, নারীর নাচ দেখাইতে দেখাইতে, মদের আড্ডা, জুয়ার আড্ডা ফেলতে ফেলতে একদিন তোমারে গন্ধ ছুড়াই লাগবে, তোমারে পচাইয়া ফেলবে।
এই জন্য আমি অনুরোধ করছি, সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বদলাবে না। বাকি আল্লাহ কোরআনে বলছে প্রতিটা নসিহত থেকে কিছু না কিছু কম হোক মানুষ গ্রহণ করে। তা আমি আশা করি ইনশাআল্লাহ এখানেও কিছু যুবক তো ইনশাআল্লাহ গ্রহণ করবে। আমি চাই সবাই বদলাক। আল্লাহ প্রত্যেককে তৌফিক দেন, কবুল করুন।